আসসালামু আলাইকুম। টক মিষ্টি ঝাল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি অনেক উপকারী একটি রেসিপি, ডুমুরের রেসিপি। তো এই রেসিপি নরমালি আমরা বাসায় যেভাবে রান্না করে থাকি সেভাবে আপনাদের সামনে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রান্নাটা করে নিই। ডুমুরের রেসিপি করার জন্য এখানে আমরা কিছু গাছের টাটকা ডুমুর পেড়ে নিয়েছি। এই ডুমুরগুলো কিভাবে কাটতে হয় সেই পদ্ধতি আপনাদের সামনে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ডুমুরগুলো আমরা কেটে নিই। প্রথমে আমরা ডুমুরের বোটাটা ফেলে দেব। মাঝের বীজ অংশটা বাদ দিয়ে চারি সাইডটা আমরা সুন্দরভাবে কেটে নিয়ে নেব। এভাবে আমরা সব ডুমুরগুলো কেটে নেব। ডুমুরগুলো কাটার পর এখানে আমরা লবণ আর হলুদ দিয়ে পানি রেডি করে রেখেছি। সে পানির মধ্যে ডুমুরগুলো দিয়ে দেব, তাহলে কষগুলো সব বের হয়ে যাবে। সব ডুমুরগুলো আমরা কেটে নিয়েছি এবং লবণ আর হলুদ পানিতে ডুবিয়ে রেখেছিলাম। সব কষগুলো বের হয়ে গেছে। এবার আমরা পরিষ্কার করে ডুমুরগুলোকে ধুয়ে নেব। ডুমুরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব। ডুমুর সেদ্ধ করার জন্য প্যানে আমরা পানি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব একটু লবণ, এবারে দিয়ে দিব হলুদ গুঁড়া, এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিব। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে ডুমুরগুলো সেদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে দেখে নিব ডুমুরটা সেদ্ধ হলো কিনা। ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা স্ট্যানারের সাহায্যে পানিটা ছেঁকে নেব। ডুমুরটা ছেঁকে উঠিয়ে নিয়েছি। এবার আমরা রান্নাটা করে নেব। ডুমুর রান্না করার জন্য চুলায় আমরা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিব সরিষার তেল। ডুমুরে দেওয়ার জন্য এখানে আমরা দুটো আলু ডুমু ডুমু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা আলুগুলো ভেজে নেব। দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার আমরা নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিব আর একটু সরিষার তেল। এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দিলাম দুটো তেজপাতা। পেঁয়াজটা আমরা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুন বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার মশলার মধ্যে সামান্য পানি দিয়ে দিব।
এবার এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, এবারে দিয়ে দিলাম জিরা গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ডুমুরগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে ডুমুরটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। মশলার সাথে আমরা ডুমুরটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। ডুমুরটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। চেরা কাঁচামরিচ নিয়েছি, দিয়ে দেব। এখানে জিরা আর ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল উপকারী এবং অত্যন্ত লোভনীয় একটু খাবার, ডুমুরের রেসিপি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।